উপজেলার ঠিক পাশেই তেঁতুলতলা বাজারের পাশে গড়ে উঠেছে একটি চমৎকার পারিবারিক বিনোদন পার্ক, শিরিন গার্ডেন। মাত্র 5 বছর আগে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে তৈরি হওয়া এই পার্কটি এখন এলাকার মানুষের বিনোদনের প্রধান কেন্দ্রবিন্দু। যারা শান্ত পরিবেশে পরিবার নিয়ে কিছু সময় কাটাতে চান, তাদের জন্য এটি একেবারে আদর্শ জায়গা। সকাল 8টা থেকে রাত 8টা পুরোটা সময় খোলা থাকে এই পার্কটি। আর যদি আপনি ভাবেন কোথা থেকে গেলে সহজ হবে, তাহলে শুনুন। আপনি যে কোনো দিক থেকে মাইজদি হয়ে সোনাপুর আসুন, তারপর সোনাপুর থেকে কবিরহাট যাওয়ার পথে তেঁতুলতলা বাজারের নামলেই চোখে পড়বে এই মনোরম পার্কটি। আর ঢাকা বা চট্টগ্রাম থেকে কেউ এলে বসুহাট বা কবিরহাটগামী বাসে উঠে সরাসরি কবিরহাট বাজারে নামবেন। সেখান থেকে মাত্র 1 কিলোমিটার পশ্চিমে গেলেই শিরিন গার্ডেন। আমিও কবিরহাটেই থাকি, কিন্তু সত্যি বলতে এত সুন্দর একটা জায়গা এত কাছে আছে জানতাম না। কয়েকদিন আগে একা এসে পার্কটি ঘুরে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তখনই ঠিক করলাম পরিবার সহ একদিন অবশ্যই ঘুরে যাব। আর আজ সেই দিনটাই হলো বাস্তব। পার্কে প্রবেশের টিকিট মাত্র 40 টাকা। আচ্ছা, আপনাদের এখান থেকে দূর থেকে প্রতিনিয়ত দর্শনার্থী আসতেছে? আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি ভিতরের পরিবেশ কিরকম? ভিতরের পরিবেশ অনেক ভালো, শান্তিপূর্ণ এবং অনেক বিনোদনপূর্ণ। আপনি গেলে বুঝতে পারবেন আর কি, সবাই মজা করতেছে অনেক। ধন্যবাদ ভাই, আমাদেরকে বললো যে আসলে একটু হিন্টস দিছে ভাই আমাদেরকে যে ভিতরের পরিবেশ খুবই ভালো, তবে আমরা ভিতরে গেলেই বুঝতে পারবো যে আসলে কতটুকু সুন্দর। আপনারা সবাই আসবেন এবং দেখে যাবেন আমাদের পরিবেশ। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর গাড়ি পার্কিংয়ের জন্য নির্দিষ্ট কোনো ফি নেই। গাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা লোকটি খুবই ভদ্র আর অমায়িক। তার সঙ্গে দু একটা কথা বললেই আপনার মন ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা মিয়া কেমন আছেন? আল্লাহ রাখছে তোমার। আচ্ছা, এখানে হচ্ছে গাড়ি পার্কিং করা হয় তাই না? জি জি। আচ্ছা, গাড়ি পার্কিং এর সুবিধা কি রকম এখানে? এখানে সুবিধা মানে হরাহারি দন। আচ্ছা, মানে সবকিছু মানে নির্বিঘ্নে সবাই দেখতে পারবে আর কি, নিরাপত্তা। আচ্ছা আচ্ছা, আপনারা কত টাকা করে নিচ্ছেন পার্কিং এর জন্য? 10 টাকা, যার মনে যা কয়। আচ্ছা আচ্ছা, মানে ওটা দর্শনার্থীর ইয়ে অনুযায়ী আর কি, যে যতটা দিতে পারে। এটা কি আপনাদেরকে গাড়ি যখন পার্কিং করে তখন দেন না মানে যখন আসলে মানে ঢোকার সময়? দেওয়ার সময় তো অনেকে ব্যস্ত থাকে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। যখন আপনি প্রবেশ করবেন তখন প্রথমেই যেটা মন কাড়বে সেটা হলো গেটের পাশেই সুন্দর একটি রেস্টুরেন্ট। মানসম্মত খাবার, পরিষ্কার পরিবেশ সবই আছে। পাশে আছে তাদের নিজস্ব ফ্যাশন হাউস, চাইলে ঘুরে দেখে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। ভিতরে ঢুকলেই মনটা জুড়িয়ে যাবে। চারিপাশে ছোট ছোট ফুল গাছ, সাজানো গোছানো রাস্তা আর বিভিন্ন বিনোদনের আয়োজন। দোলনায় দুলছে ছোট্ট সোনামণিরা। কেউ কেউ ছবি তুলছে, আবার কেউ শান্তভাবে বসে প্রকৃতি উপভোগ করছে।
সামনে গেলে চোখে পড়বে নানা রকম পশুর মূর্তি, বিশাল হাতি, জিরাফ, বাঘ, হরিণ আর সিংহ। বাচ্চাদের জন্য যেন এক টুকরো জঙ্গল সাফারি। তারা মজা করে, দৌড়াদৌড়ি করে, হাসে, সত্যি এক অপূর্ব দৃশ্য। আরও একটু এগুলে দেখবেন একটি কৃত্রিম লেক। সেখানে রং বেরঙের মাছ, ঝর্ণা আর ফুয়ারা, যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও অন্য জগতে নিয়ে যাবে। আর আছে বিশাল একটি পুকুর, তার উপর নৌকা ভাসছে ধীরে ধীরে। পাশে তৈরি করা হয়েছে সুন্দর বসার জায়গা, যা সন্ধেবেলায় হয়ে ওঠে একটুকু স্বর্গ। পুকুরের পাশেই রয়েছে একটি অডিটোরিয়াম। এখানে বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জায়গাটি এমনভাবে তৈরি, আপনি যদি কোনো বিশেষ দিনের স্মৃতি চিরস্থায়ী করতে চান, তাহলে এটা হতে পারে এক দুর্দান্ত লোকেশন। আর যখন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যাবেন, তখন চিন্তার কিছু নেই। ভিতরেই পাবেন খাবার, পানীয় আর বিশ্রামের সুযোগ, সবই সুলভ মূল্যে। পার্কটির সুরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী, পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায়। তাই পরিবার নিয়ে নিরাপদে নিশ্চিন্তে ঘোরার মতো পরিবেশ এখানে রয়েছে। এখনও শেষ হয়নি। শিরিন গার্ডেন কর্তৃপক্ষ ভবিষ্যতে এখানে ইলেকট্রিক খেলাধুলার আইটেম এবং থাকার জন্য কটেজ তৈরি করার পরিকল্পনা নিয়েছে। এর ফলে শুধু দিনভ্রমণ নয়, আপনি চাইলে ভবিষ্যতে এক রাত থেকেও যেতে পারবেন এই প্রকৃতির কোলে। এই পার্কটি শুধু একটা ঘোরাঘুরির জায়গা না, এটা একটা অভিজ্ঞতা, একটা অনুভব। যারা প্রকৃতি ভালোবাসেন, পরিবার নিয়ে একটু সময় কাটাতে চান, তারা অবশ্যই একবার ঘুরে যান শিরিন গার্ডেনে। একটি অনুরোধ, আপনার আশেপাশে যদি কেউ এখনো না জানে এই পার্কের কথা, তাহলে শেয়ার করে দিন এই ভিডিওটি। হয়তো তারাও একদিন আপনাকে ধন্যবাদ জানাবে।